বিজ্ঞানীরা প্রক্সিমা সেন্টাউরি থেকে এক অদ্ভুত সিগন্যাল পেয়েছে। সাধারণত মহাকাশ থেকে নানান ধরনের সিগন্যাল সবসময় আসতে থাকে, কিন্তু এই সিগন্যালটা একটু আজব। এটি অনেকটা আমাদের স্যাটেলাইটের মতো। তাহলে কি প্রক্সিমা সেন্টাউরিতে এমন কোনো প্রাণী আছে যারা আমাদের মতো একই সিগন্যাল ব্যবহার করছে? চলুন আজকের এই ভিডিওতে সেটাই জানা যাক। Meet Proxima b, the closest exoplanet to Earth, just 4.2 light years away. Scientists have recently discovered a seemingly Earth-like exoplanet in its orbit, opening conversations about interstellar colonization. মানব সভ্যতার আকাশে সবচেয়ে বড় কৌতূহলগুলির একটি লুকিয়ে আছে মাত্র 4 আলোকবর্ষ দূরে, আলফা সেন্টাউরি। দূর থেকে এটি যেন একটি সাধারণ তারকা, কিন্তু বাস্তবে এটি 3টি সূর্যের পরিবার, একে অপরের সঙ্গে মাধ্যাকর্ষণের বাঁধনে জড়ানো। দুটি আলফা সেন্টাউরি এ এবং আলফা সেন্টাউরি বি উজ্জ্বল ও স্থিতিশীল, আমাদের সূর্যের মতোই। তারা প্রতি 80 বছরে একবার একে অপরকে প্রদক্ষিণ করে, এক অন্তহীন মহাজাগতিক নৃত্যে। কিন্তু এই জোড়ার থেকে একটু দূরে, এত ক্ষীণ যে খালি চোখে দেখা যায় না, আছে তৃতীয় সঙ্গী, প্রক্সিমা সেন্টাউরি, একটি লাল বামন তারা। আপাত দৃষ্টিতে তুচ্ছই নক্ষত্রই আজ মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্যের কেন্দ্র। প্রক্সিমা সেন্টাউরি আমাদের নিকটতম তারকা, পৃথিবী থেকে মাত্র 4.24 লাইট ইয়ার্স দূরে। আলো, যা প্রতি সেকেন্ডে পৃথিবীকে 7 বার প্রদক্ষিণ করতে পারে, তারও 4 বছরের বেশি সময় লাগে প্রক্সিমা থেকে আমাদের কাছে পৌঁছাতে। আমাদের সূর্যের উজ্জ্বল স্থির আলো থেকে সম্পূর্ণ ভিন্ন প্রক্সিমা ছোট, ম্লান ও অস্থির। এর ভর সূর্যের 1/8 কম এবং আলো এতটাই দুর্বল যে চারপাশে থাকা কোনো গ্রহকে খুব কাছেই কক্ষপথে থাকতে হয় উষ্ণতার জন্য। কিন্তু এই ছোট তারকা শান্ত নয়। প্রক্সিমা প্রায় ভয়ঙ্কর সৌরজট ছুড়ে দেয়, এক ঝটকায় এক্স-রে ও অতিবেগুনি বিকিরণের স্রোত, যা যে কোনো গ্রহের বায়ুমণ্ডল ছিঁড়ে ফেলতে পারে। প্রথমে মনে হয়েছিল এখানে জীবনের কোনো সম্ভাবনা নেই, অথচ প্রকৃতি সবসময় আমাদের বিস্মিত করে। ঠিক এই অস্থির নক্ষত্রের চারপাশেই 2016 সালে জ্যোতির্বিজ্ঞানীরা আবিষ্কার করলেন এক অবিশ্বাস্য গ্রহ, প্রক্সিমা সেন্টাউরি বি। প্রক্সিমা সেন্টাউরি বি অবস্থান করছে তারকার তথাকথিত বাসযোগ্য অঞ্চলে, যেখানে তরল জল টিকে থাকার সম্ভাবনা আছে। এটি প্রায় পৃথিবীর সমান আকারের এবং পাথুরে গঠনযুক্ত, যা আমাদের কাছে ভয়ঙ্করভাবে পরিচিত মনে হয়। মাত্র 11 দিনে এই গ্রহটি একবার তার নক্ষত্রকে প্রদক্ষিণ করে। এত কাছাকাছি হলেও ক্ষীণ সূর্যের তাপ যথেষ্ট উষ্ণতা দিতে পারে যাতে সাগর বা হ্রদের মতো পরিবেশ কল্পনা করা যায়। এই আবিষ্কার মানবজাতিকে উত্তেজিত করে তুলেছিল। প্রক্সিমা বি কি হতে পারে আমাদের কাঙ্ক্ষিত দ্বিতীয় পৃথিবী, নাকি এটি এক শূন্য প্রাণহীন জগৎ যার একদিক চিরন্তন দিনের আলোয় ঝলসে যায় আর অন্যদিক চিরন্তন অন্ধকারে জমাট বাঁধে? যদি এটি জোয়ার ভাটার প্রভাবে একপাশে সূর্যের মুখোমুখি থাকে, তবে হয়তো শুধু মাঝামাঝি অঞ্চলের ক্ষুদ্র এবং গোধূলি বলয় জীবন টিকে থাকতে পারে। তবুও প্রক্সিমা সেন্টাউরি বি কে সবচেয়ে সম্ভাবনাময় মনে করা হয়, কারণ এটি আমাদের সবচেয়ে কাছের তারকার চারপাশে ঘোরে এবং পৃথিবীর মতো বৈশিষ্ট্য ধারণ করে। এর অদ্ভুত পরিবেশ, অনিশ্চিত নক্ষত্রের আঘাত সত্ত্বেও এটি আমাদের নিকটতম মহাজাগতিক প্রতিবেশী, যেখানে ভবিষ্যতে মানবজাতি হয়তো মহাকাশযান পাঠাতে পারবে। 2019 সালে এই অনুসন্ধান এক নাটকীয় মোড় নেয়, ব্রেক থ্রু লিসেন প্রকল্প, যা সেটি বা ভিনগ্রহী বুদ্ধিমত্তা খোঁজার ইতিহাসে সবচেয়ে বড় উদ্যোগগুলির একটি। অস্ট্রেলিয়ার পার্কেস রেডিও টেলিস্কোপ ব্যবহার করে এক অদ্ভুত সংকেত শনাক্ত করে। এটি ছিল একদম সরু তরঙ্গদৈর্ঘ্যের রেডিও সিগন্যাল, যাকে বিজ্ঞানীরা নাম দেন BLC-1 বা ব্রেক থ্রু লিসেন ক্যান্ডিডেট 1। সাধারণত মহাবিশ্ব থেকে আসা রেডিও তরঙ্গগুলো খুবই বিশৃঙ্খল, প্রকৃতির তৈরি এলোমেলো শব্দ, কিন্তু BLC-1 ছিল আশ্চর্যজনকভাবে স্থির, ধারালো আর নিখুঁত, যেন কারো তৈরি। আরও বিস্ময়কর হলো এর উৎস। গবেষকদের তথ্য অনুযায়ী সংকেতটি আসছিল প্রক্সিমা সেন্টাউরির দিক থেকেই, সেই একই অঞ্চল যেখানে প্রক্সিমা বি ঘুরছে। স্যাটেলাইট বা বিমানের যোগাযোগ ব্যবস্থার সঙ্গে এর কোনো মিল পাওয়া যায়নি, যেন এটি মানুষের তৈরি নয়, বরং অন্য কোনো উৎস থেকে আসা। আর ঠিক এখানেই কৌতূহল তৈরি হয়, তবে কি সত্যিই আমরা প্রতিবেশী তারকাপুঞ্জ থেকে কোনো কৃত্রিম বার্তা পেয়েছিলাম? তবুও বিজ্ঞানীরা ছিলেন সতর্ক। পৃথিবীর আকাশে হাজারো স্যাটেলাইট, সামরিক যোগাযোগ ব্যবস্থা, নানা রকম যন্ত্রপাতি একটানা সংকেত পাঠাচ্ছে। এগুলো অনেক সময় ভিনগ্রহী সংকেতের মধ্যে বিভ্রান্তিকর হয়ে ওঠে, কিন্তু BLC-1 কে বিভ্রান্তিকর করেছে তার অদ্ভুত স্বভাব। এটি ঠিক যেন মানুষের প্রযুক্তির মতো, আবার পুরোপুরি মিলেও যায় না। আরেকটি জটিল ব্যাপার হলো, যদি সত্যিই কোনো উন্নত সভ্যতার সংকেত পাঠায়, তবে তারাও হয়তো আমাদের মতো কার্যকর ফ্রিকোয়েন্সি ব্যবহার করবে, ফলে তাদের সংকেত আর আমাদের নিজেদের তৈরি শব্দ প্রায় একই রকম শোনাবে। এতে আসলে নকল আলাদা করা প্রায় অসম্ভব হয়ে ওঠে। কিন্তু এর চেয়েও বড় সমস্যা হলো দূরত্ব। প্রক্সিমা সেন্টাউরি যদি আমাদের সবচেয়ে কাছের নক্ষত্র, তবুও তার দূরত্ব 4 আলোকবর্ষ, মানে প্রায় 25 ট্রিলিয়ন মাইল। এত দূর থেকে আসা যে কোনো সংকেত হবে ভীষণ ক্ষীণ, সহজে বিকৃত হয়ে যাবে, মহাজাগতিক শব্দে চাপা পড়ে যাবে আর মানুষের তৈরি শব্দের সঙ্গে মিশিয়ে যাবে। BLC-1 ঠিক এর মধ্যবর্তী ধোঁয়াশার মধ্যে পড়েছিল, যথেষ্ট শক্তিশালী যে কৌতূহল জায়গায়, কিন্তু নিশ্চিত প্রমাণ নয়। পরে কয়েক বছর অনুসন্ধানের বিজ্ঞানীরা দেখলেন সংকেতটি আসলে পৃথিবীরই কোনো যন্ত্রের তৈরি হস্তক্ষেপ, অর্থাৎ এটি ভিনগ্রহী ছিল না। কিন্তু তাদের গুরুত্ব কমেনি, বরং BLC-1 হয়ে উঠেছে এক প্রতীক, ভিনগ্রহের বুদ্ধিমত্তা খুঁজে পাওয়ার কঠিনতা ও রোমাঞ্চের প্রতীক।
এটি আমাদের মনে করিয়ে দিচ্ছে মহাবিশ্বে কোনো সংকেত খুঁজে বের করা এক ধরনের গোয়েন্দাগিরি, যেখানে উত্তর সবচেয়ে শব্দের আড়ালে লুকিয়ে আছে। 2016 সালে যখন জ্যোতির্বিজ্ঞানীরা প্রথম প্রক্সিমা বি গ্রহটির অস্তিত্ব আবিষ্কার করেন, তখনই এটি পৃথিবীর বাইরের জীবনের সম্ভাবনা নিয়ে সবচেয়ে আলোচিত গ্রহ হয়ে ওঠে। পৃথিবীর আকারের কাছাকাছি এবং তথাকথিত বাসযোগ্য অঞ্চলে অবস্থিত এই গ্রহে তরল জলে অস্তিত্বের সম্ভাবনা আছে। আর সবচেয়ে বড় বিষয়, এটি পৃথিবীর সবচেয়ে নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেন্টারিকে প্রদক্ষিণ করছে, মাত্র 4 আলোকবর্ষ দূরে। এত কাছে সম্ভাব্য আরেকটি পৃথিবী আছে ভেবে বিজ্ঞানীরা বিস্মিত হন। তবে সময়ের সঙ্গে স্পষ্ট হলো প্রক্সিমা বি আসলে এক ভয়ঙ্কর পরিবেশে টিকে আছে। আর এর বৈপরীত্য, এত কাছাকাছি অথচ এত ভয়ঙ্কর, গ্রহটিকে এক রহস্যময় পরীক্ষাগারে পরিণত করেছে। একটি আকর্ষণীয় ধারণা হলো প্রক্সিমা বি হয়তো একা নয়, এর চারপাশে প্রাকৃতিক উপগ্রহ বা চাঁদ থাকতে পারে। আমাদের সৌরজগতে ইউরোপা, এনসেলেডাস কিংবা টাইটান যেভাবে সমুদ্র বরফের আস্তরণ, ঘন বায়ুমণ্ডলের জটিল রাসায়নিক পরিবেশ বহন করছে, তেমনি প্রক্সিমা বি এর সম্ভাব্য চাঁদগুলো জীবনের জন্য বেশি উপযোগী হতে পারে। একটি বৃহৎ চাঁদের যদি নিজস্ব চৌম্বকক্ষেত্র থাকে, তবে তা প্রক্সিমা সেন্টারে ভয়ঙ্কর সৌরজগৎ থেকে সুরক্ষা দিতে পারে। যাদের ঘন বায়ুমণ্ডল, জল আর জীবনের সহায়ক পরিবেশ তৈরি করতে সক্ষম। এমনকি জোয়ার ভাটার শক্তি, যা গ্রহ, নক্ষত্র, উপগ্রহের মহাকর্ষীয় টানের সৃষ্টি হয়, সেই শক্তি বরফের নিচে তরল সমুদ্র ধরে রাখতে পারে, যেমনটি ইউরোপায় ঘটে। অর্থাৎ প্রক্সিমা বি নয়, বরং তার কোনো অদৃশ্য চাঁদই হতে পারে প্রক্সিমা সিস্টেমের জীবনের আসল আশ্রয়স্থল। কিন্তু প্রক্সিমা বি নিজেই কেমন? এটি যে নক্ষত্রকে প্রদক্ষিণ করছে প্রক্সিমা সেন্টাউরি, সেটি একটি লাল বামন নক্ষত্র, যেমনটা আগে বলছিলাম। আর এই শ্রেণীর নক্ষত্রগুলোর প্রধান বৈশিষ্ট্য হলো ভয়ঙ্কর তেজস্ক্রিয় ঝলক। প্রক্সিমা সেন্টাউরি নিয়মিতভাবে প্রবল বিস্ফোরণ ঘটায়, যা উচ্চ শক্তির কণা ও বিকিরণ মহাশূন্যে ছড়িয়ে দেয়। সমস্যা হলো প্রক্সিমা বি তার নক্ষত্রকে প্রদক্ষিণ করছে মাত্র 7.5 মিলিয়ন কিলোমিটার দূরে, পৃথিবী ও সূর্যের দূরত্বের 20 ভাগের 1 ভাগ। এত কাছাকাছি থাকার ফলে প্রতিটি ঝলক সরাসরি গ্রহের বায়ুমণ্ডল ও পৃষ্ঠকে আঘাত করে। এতে বায়ুমণ্ডল ছিঁড়ে যেতে পারে, জলের অস্তিত্ব মুছে যেতে পারে, আর পৃষ্ঠ ভয়ঙ্কর বিকিরণে ভরে যেতে পারে। শুনতে একেবারেই জীবনের উপযোগী নয়, তবুও বিজ্ঞানীরা বিশ্বাস করেন হয়তো কিছু উপায়ে জীবন টিকে থাকতে পারে। যদি প্রক্সিমা বি পৃথিবীর চেয়েও ঘন বায়ুমণ্ডল ধরে রাখতে পারে, তবে সেটি বিকিরণ আটকে রাখতে পারে এবং তাপ সমানভাবে গ্রহ জুড়ে ছড়িয়ে দিতে পারে। যদি এর কেন্দ্রে তরল ধাতব কোর থাকে, তবে শক্তিশালী চৌম্বক ক্ষেত্র তৈরি হতে পারে, যা চার্জিত কণাগুলোকে প্রতিহত করবে, যেমন পৃথিবীতে ঘটে। আর যদি এগুলোর কিছুই না থাকে, তবে জীবন হয়তো সরাসরি পৃষ্ঠে নয়, বরং ভূগর্ভে আশ্রয় নিয়েছে, বরফের নিচে কিংবা শিলার গভীরে সমুদ্র থেকে যেতে পারে। সেখানে সূর্যালোক নেই, কিন্তু হাইড্রোথার্মাল ভেন্ট বা রাসায়নিক বিক্রিয়া থেকে শক্তি পাওয়া সম্ভব। এই অন্ধকার সমুদ্রগুলোতেই হয়তো ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব টিকে আছে, সম্পূর্ণ সুরক্ষিত অবস্থায়। এই সমস্ত সম্ভাবনা মাথায় রেখে বিজ্ঞানীরা নানাভাবে জীবনের চিহ্ন খুঁজছেন। সবচেয়ে পুরনো পদ্ধতি হলো রেডিও জ্যোতির্বিজ্ঞান। পৃথিবীর সবচেয়ে কাছে এই নক্ষত্র থেকে লক্ষ্য করে ব্রেক টু লিসেন প্রকল্পের মতো উদ্যোগ চালু আছে। 2020 সালে তারা একটি রহস্যময় সংকেত BLC-1 শনাক্ত করেছিল, যা পরে মানুষের যন্ত্রের হস্তক্ষেপ বলে প্রমাণিত হয়। তবু ধারণাটি রয়ে গেছে, যদি কোনো উন্নত সভ্যতা থাকে এবং তারা সিগন্যাল পাঠায়, তবে পৃথিবীর রেডিও টেলিস্কোপ তা ধরতে পারবে। অন্যদিকে আরও আধুনিক ও গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো বায়ুমণ্ডল বিশ্লেষণ। নক্ষত্রের আলো যখন গ্রহের বায়ুমণ্ডল ভেদ করে যায়, তখন সেটিতে বিভিন্ন গ্যাসের আঙুলের ছাপ থেকে যায়। অক্সিজেন, মিথেন, কার্বন ডাইঅক্সাইড কিংবা জলীয় বাষ্পের উপস্থিতি জীবনের সম্ভাবনার ইঙ্গিত দিতে পারে। একে ট্রানজিট স্পেকট্রোস্কোপি বলা হয়। যদিও প্রক্সিমা বি এর কক্ষপথ সবসময় পর্যবেক্ষণের জন্য উপযুক্ত হয় না, তবু এটাই এখন বৈজ্ঞানিকদের সবচেয়ে বড় আশা। ভবিষ্যৎ আরও রোমাঞ্চকর। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ইতিমধ্যেই কাজ করছে, আর আসছে এক্সট্রিমলি লার্জ টেলিস্কোপ ও লুভয়ারের মতো পরবর্তী প্রজন্মের পর্যবেক্ষণাগার। এরা গ্রহের বায়ুমণ্ডল পরীক্ষা করতে পারবে অভূতপূর্ব সংবেদনশীলতায়। কোনোদিন হয়তো সরাসরি প্রক্সিমা বি এবং তার সম্ভাব্য চাঁদের ছবি তোলাও সম্ভব হবে, যখন প্রযুক্তি নক্ষত্রের আলো ব্লক করে শুধুমাত্র গ্রহকে আলাদা করতে পারবে। এটাই প্রক্সিমা সেন্টারির বৈপরীত্য। এটি একই সাথে ভয়ঙ্কর আবার আশাব্যঞ্জক, বিপদের সঙ্গে সম্ভাবনার মিশেল। মানবজাতির জন্য এটি শুধু একটি নক্ষত্র নয়, এটি প্রথম দরজা যা খুলে দিচ্ছে পুরো গ্যালাক্সির পথে। এটি আমাদের প্রথম বাস্তব সুযোগ অন্য এক পৃথিবীর দিকে তাকাবার। আর যদি ভাগ্য সহায় হয়, তবে হয়তো এখানেই আমরা প্রথমবার জানতে পারবো আমরা একা নই। যাত্রা কেবল শুরু হয়েছে, কিন্তু প্রতিটি বর্ণালী, প্রতিটি কল্পিত তারাযান আমাদের আরও কাছে নিয়ে যাচ্ছে সেই প্রশ্নের উত্তরে, যে প্রশ্ন শতাব্দীর পর শতাব্দী আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে। আরেকটি সভ্যতা কি সত্যিই মাত্র 4 আলোকবর্ষ দূরে অপেক্ষা করছে? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ এই ভিডিওগুলো দেখুন।